লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্ট ম্যাচ খেলতে এর আগে অনেকবারই অনীহা দেখিয়েছিলেন সাকিব আল হাসান। চলতি বছর চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে 2 টেস্ট ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে অবশ্য দলে ছিলেন সাকিব। এবার পাকিস্তান সফরের দলে এই অলরাউন্ডারকে কেন রাখা হলো তার উত্তর দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার সিলেকশনটা হচ্ছে তার খেলার মেধার উপরে, তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা ইউজুয়ালি করি সেটাই আমরা করেছি। তার মেধার জায়গাটাকেই আমরা সমুন্নত রেখেছি। প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রেই এটা হয়। তিনি তার পারফরমেন্স দিয়ে তাকে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছেন, অ্যান্ড তার যে অ্যাডজাস্টেবিলিটি ইন ডিফারেন্ট ফর্মেট অফ ক্রিকেট, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড, সব কিছু মিলিয়েই তিনি যাচ্ছেন। এটা একটা আমাদের জিম্বাবুয়ে সফরের সময় তার সঙ্গে যে মিটিংটা হয়েছিল, তার থেকে আমরা তার শর্ট প্ল্যানটা জানতে চেয়েছিলাম। বিকজ আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, আপনি জানেন যে ডিসেম্বর পর্যন্ত প্রায় আমরা 8টা টেস্ট ম্যাচ খেলবো। সেখানে তার অ্যাভেলেবিলিটি নিয়ে কথা হয়েছিল। তো জিম্বাবুয়ে খেলা চলাকালীন সময় তিনি সেটা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। টেস্ট স্কোয়াড কোন ভাবনা থেকে সাজানো হয়েছে সেটি জানাতেই দল ঘোষণার পরদিন সাংবাদিকদের মুখোমুখি হন লিপু। তবে সাকিব আওয়ামী লীগের এমপি ছিলেন বলে তাকে নিয়ে এই প্রশ্ন ওঠে বারবার। অবসরের আগে রাজনীতিতে যুক্ত হতে পারবে না কোনো খেলোয়াড়, এমন নিয়ম করার দাবি উঠেছে। প্রধান নির্বাচক দোষ দেখছেন রাজনৈতিক দলগুলোরও। সংস্কার দুই জায়গায় হতে হবে। একটা খেলোয়াড়ের জন্য যেমন তিনি যোগদান করতে পারবেন কি পারবেন না রাজনৈতিক দলে, জাতীয় দলকে সার্ভ করার সময়, তার পাশাপাশি যে রাজনৈতিক দলগুলোর কনস্টিটিউশন কিংবা সংস্কার নিয়ে কথা বলছে এই ইন্টারিম গভর্নমেন্ট, সেখানে একটা রাজনৈতিক দলেরও কি উচিত কোনো জাতীয় দলের খেলোয়াড়কে দলের টেনে নেওয়া তার রাজনীতি করার জন্য? তারা তো জনগণের জন্যই কাজ করে, দেশের জন্যই ভাবে। সো ইটস নট এ ওয়ান ওয়ে ট্রাফিক, ইউ ক্যানট ব্লেম এ প্লেয়ার অনলি। পাকিস্তান অনেক শক্ত প্রতিপক্ষ, ঘরের মাঠে তারা ভয়ঙ্কর। তারপরও প্রধান নির্বাচকের আশা ভালো লড়াই করবে টাইগাররা। যে জায়গা দিয়ে আমরা আমাদের টেস্ট ম্যাচটা শুরু করছি, লাওয়ার পিন্ডি টেস্ট দিয়ে, আমাদের ব্যাটসম্যানদের যে ব্যাটিংয়ের কিছুটা ঘাটতি ছিল, মানে আউট অফ ফর্ম ছিল, আস্থার কিছুটা অভাব ছিল, সেগুলো একটা রিকভার করার একটা সুযোগ আছে এই টেস্টের মাধ্যমে। তবে ভুলে গেলে চলবে না, পাকিস্তানের বোলিং অ্যাটাকটা যদি তাদের দিকে তাকান, দলের দিকে যথেষ্ট শক্তিশালী। তো আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ই চেষ্টা করবে যে একটা ভালো শুরু করার জন্য, এবং এই সাবকন্টিনেন্টে খেলা, এটা আমি মনে করি একটা অ্যাডভান্টেজ আমাদের দলের জন্য। কন্ডিশন, উইকেট মোটামুটি কাছাকাছি। তো সেই প্রচেষ্টাটা দেখার বিষয় যে আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের পারফরমেন্সের মধ্যে দিয়ে কতটুকু বেরো আসে। আমি শিওর যে তারা দে আর ভেরি কিন টু পারফর্ম ডেফিনেটলি। সোহান রুবেলরা বিসিবির বিরুদ্ধে অভিযোগ তুলেছে দল নির্বাচনে হস্তক্ষেপ করা নিয়ে। দায়িত্ব নেওয়ার পর বেশি দিন পার না করলেও লিপু জানিয়েছেন উপর মহল থেকে কোনো চাপ ছিল না তার ওপর।